Hi there, welcome to this video. আমরা দেখতে দেখতে আজকে ফ্রি ওয়েবসাইট মেকিং এর চতুর্থ পর্বে চলে এসেছি। তো আপনারা বিগত 3টি পর্ব দেখে কতটুকু শিখলেন এবং কতটুকু এগোতে পারলেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কন্টেন্ট লিখতে থাকুন এবং কিছু পোস্ট করুন। আমি অলরেডি অনেকগুলো পোস্ট করেছি। আমি এখন একটু দেখব আমাদের ওয়েবসাইটটা পোস্ট করার পরে কেমন দেখাচ্ছে। তো চলুন আমরা একটু ভিউ ব্লগে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমি কিছু পোস্ট করেছি বিজনেস রিলেটেড এবং ফ্যাশন রিলেটেড, স্পোর্টস, টেকনোলজি, রিসেন্টলি পোস্ট যেটা দেখাচ্ছে ফটোগ্রাফি, ফুড এবং নেচার। তো আজকে আমরা গ্যাজেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। গ্যাজেট এবং এই যে মেনু বারটা আছে, মেনু বারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিভাবে মেনু বারটা চেঞ্জ করবেন এবং মেনু বারের সাথে এই সাব ক্যাটাগরি থেকে ক্যাটাগরি এভাবে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ সেট আপ করবেন। তো আমরা ফার্স্ট অফ অল যেটা করব যে আমরা যে লেআউট আছে, লেআউটের থেকে আমরা ফটোগ্রাফি এবং ফুডটা উঠিয়ে দিতে যাচ্ছি। তো আপনারা চাইলে এখানে আদার্স আরও ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো আমার মনে হচ্ছে যে আমি ফটোগ্রাফি এবং ফুডটা রাখতে চাচ্ছি না, তো সেজন্য আমি এই বিষয়টা উঠিয়ে দিব। তো এটা করতে হলে কিভাবে রিমুভ করবেন এবং কিভাবে অ্যাড করবেন তার জন্য আপনাকে যেতে হবে আপনার যে ব্লগার সাইটের অ্যাডমিন প্যানেল আছে সেখান থেকে যেতে হবে লেআউটে। লেআউটে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন এখানে অপশন পাবেন যে ফটোগ্রাফি, দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি। তো ফটোগ্রাফি আমি এখান থেকে এখন রিমুভ করে দেব, দেন রিমুভ। ফুডটাও রিমুভ করে দেব, রিমুভ। দেন আমরা সেভ অ্যারেঞ্জমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, দেন এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা যদি ব্লগটি আবার ভিউ করি দেখি কি অবস্থা দেখায়। আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব যেহেতু ক্যাটাগরিটা নিচের দিকে ছিল। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি যে ফটোগ্রাফি এবং ফুডের যে ক্যাটাগরি ছিল, ফিচার ছিল, সেটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন আপনি যদি চান যে আপনি আদার্স কোনো ফিচার অ্যাড করবেন সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করে আপনি চাইলে এখানে দেওয়া কিছু টেমপ্লেট আছে, যেমন অ্যাডসেন্স, ফিউচারিট পোস্ট, ব্লগ অ্যাসিপ, ফলোয়ার্স, মানে পেজ, টেক্সট, পাবলিক পোস্ট, পপুলার পোস্ট, মানে আপনার টেমপ্লেট অনুযায়ী যদি মিলে যায় এখান থেকে আপনি টেমপ্লেট সেট করে দিতে পারেন। তো আপনি যদি চাচ্ছেন যে আপনি ধরেন আপনি ফ্রিজ একটা ফিচার তৈরি করতে যাচ্ছেন, তো ফিচার তো কোনো ফিচার নাই, তাই আপনি সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি দেখতে একটু লক্ষ্য করে দেখবেন যে HTML বা জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দিবেন, ধরেন এটা নাম দিলেন, কি নাম দেওয়া যায়, ধরেন ফিশ, যেটা বললাম আমি ফিশ। দেন আপনি সেভে ক্লিক করবেন। আপনি চাচ্ছেন ফ্রিজটা যদি আপনি নেচারের নিচে রাখতে চান সেক্ষেত্রে আপনি ফ্রিজের উপর রাইট বাটন ক্লিক করে নিচের দিকে নিয়ে আসতে পারবেন। তো আমরা যদি এখন সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করি, যখন ভিউ ব্লকে যাই দেখি কি ফিচার দেখায়। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। আপনি দেখতে পাচ্ছেন একটু প্রবলেম হয়েছে এখানে। প্রবলেমটা কি সে বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করছি। এখানে যেমন আপনার বিষয়টা আমি দেখাই আপনাদেরকে। এটা যখন আপনি এডিটে ক্লিক করবেন এখানে কিছু কন্টেন্ট আপনাকে দিতে হবে। কি কন্টেন্ট? যেমন আপনি ধরেন 2টা কন্টেন্ট এখানে রাখতে চাচ্ছেন, তারপর এটা দিবেন, তারপরে ফ্রিজ দিবেন, ফ্রিজ, দেন ব্লগ দিবেন, দেন সেভে দিবেন। আপনি এটার ক্ষেত্রে যদি একটু দেখেন, সরি আমার ভুল হয়েছে, গার্ল স্মল দিতে হবে। আমি ওইটা ব্লগ দিয়েও হয় আমি যতদূর জানি, তাতে এই থিমটার ফিচারের ক্ষেত্রে একটু ভিন্ন। তো এখানে আপনি স্মল দিয়ে দেন সেভ দিবেন, তারপর সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন। আর এখন যদি ভিউ করেন, একটু যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন দেখতে পাচ্ছেন
আমাদের কিন্তু ফিজটা অ্যাড হয়েছে। আপনি চাচ্ছেন যে ফিজটা উপরে রাখার জন্য, সেক্ষেত্রে কি করবেন, যে ন্যাচারের উপরে আমার এই ফিজ ক্যাটাগরিটা উপরে থাকবে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে ফিজটা ধরে স্ক্রল ডাউন করে উপরের দিকে নিয়ে যেতে হবে। তারপরে আপনি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হবে। দেন আবার যদি বিতে ক্লিক করেন, এবার একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন ফিজটা কিন্তু অলরেডি উপরে চলে আসছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে HTML বা জাভা স্ক্রিপ্ট করে ফিচার বা ক্যাটাগরি ইচ্ছা মতো চাইলে অ্যাড করে নিতে পারবেন। চাইলে আপনি এখানে প্রোফাইলও অ্যাড করে দিতে পারেন। তো আমার যেহেতু দরকার নেই, আমি প্রথমেই বলেছি, তো আমি এই বিষয়গুলো রিমুভ করে দেবো। আমি নেচারটা শুধু রাখবো, আমি রিমুভ করে দিচ্ছি। এখন আসি মেন যে পর্ব, সেটা হচ্ছে আমরা মেনু বার নিয়ে কথা বলবো। মেনু বারটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ সাজাবো সেই বিষয়টা একটু ধারণা দেই আপনাদেরকে। এগুলো আপনারা প্র্যাকটিস করলেই আস্তে আস্তে বুঝে যাবেন। লেআউটে এসে প্র্যাকটিস করবেন, ভয়ের কোনো কারণ নাই, প্র্যাকটিস করতে থাকবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে মেইন মেনুতে লিঙ্ক লিস্ট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশনটি ক্লিক করবেন। তো আপনি চাচ্ছেন এখানে একটা ফিশ মেনু ক্রিয়েট করার জন্য, তো আপনি ফিশ মেনু ক্রিয়েট করবেন। ধরেন ফিশ একটু বড় হাতের দেই, যেহেতু মেনু বার, এটা বড় হাতের নিয়ে নেবে। তারপরে আপনার লিঙ্ক পরে অ্যাড করতে হবে। আমি লিঙ্ক অ্যাড করছি না, আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ফিশ রিলেটেড এখনো কোনো পোস্ট হয় নাই। পোস্ট হওয়ার পরে আপনি লিঙ্ক এখানে অ্যাড করে দেবেন, দেন আপনি সেভ করছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই ফিশের সাব ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য, তো সাব ক্যাটাগরি ধরেন আপনি গোল্ড ফিশ দিলেন। তো আপনি কিভাবে দিবেন, সাব ক্যাটাগরি দিতে গেলে একটা এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আপনি এখানে দিয়ে দিবেন, দেন এখানে হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে অ্যাড দিবেন। তারপরে এটা আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে দিয়ে দিবেন। তো গোল্ড ফিশেরও আবার সাব ক্যাটাগরি দিতে যাচ্ছেন এখন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আবার কি করবেন, যে আবার ধরেন গোল্ড ফিশটা ধরেন ব্যাড ফিশ দিলেন, ব্যাড ফিশ মানে ভালো না ফিশ, এরকম একটা আপনার রিলেটেড যেরকম হয় সেরকম দেবেন। এটা তো আসলে বোঝানোর কিছু নয়, আপনাদের জাস্ট দেখানোর জন্য। হ্যাশ ক্লিক করবেন আর এখানে ওই চিহ্নটা দুইবার প্রেস করবেন, ঠিক আছে, সরি। দেন আপনি অ্যাড ক্লিক করবেন, দেন স্ক্রল ডাউন করে এই গোল ফিশের নিচে নিয়ে আসবেন। তো আমরা এখন সেভে ক্লিক করব। দেন আমি যদি এখন ভিউ করি ব্লগটা, দেখেন অলরেডি কিন্তু আমাদের ফিশ যে মেনু বারটি সেটি কিন্তু অলরেডি আমাদের অ্যাড হয়ে গেছে। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফিশ, এবং ফিশের নিচে যে ক্যাটাগরি গোল্ড ফিশ, এবং তার যে সাইটে ব্যাড ফিশ সাব ক্যাটাগরি। তো এরকম ভাবে আপনি যত খুশি তত সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এবং মেনু বার আপনার একটা লিমিট আছে, মেনু বারও আপনি চাইলে আনলিমিটেড অ্যাড করতে পারেন। তো আমার মনে হয় সৌন্দর্যের জন্য মেনু বারের যে একটা সাইজ আছে, সাইজের জন্য এই যেমন এখানে দেওয়া আছে 3টা 6টা 7টা 8টা হচ্ছে বেটার। তারপরে আপনি চাইলে সাব ক্যাটাগরি, এরকম সাব ক্যাটাগরি থেকে আরো ক্যাটাগরিতে এরকম ভাবে আপনি যেমন আমরা যেমনটা করে দেখালাম, ফিশের থেকে গোল্ড ফিশ থেকে ব্যাড ফিশ। তো আমরা যেহেতু আপনি যদি এই ফিশটাকে আপনি লাস্টের দিকে নিতে চান, সেক্ষেত্রে কি করবেন, যে আপনি এই ফিশটা প্রথম দিকে যাচ্ছে চান না, যে হোমটা প্রথম দিকে থাক, আমরা ফিশটা লাস্টের দিকে নিয়ে যেতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করবেন, আপনি চলে যাবেন আবার লিঙ্ক লিস্টে মেইন মেনুর। দেন আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসতে হবে। একটু ধৈর্য সহকারে, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি চাইলেই তো আর হচ্ছে না, একটু ধৈর্য ধরতে হবে। তো আমরা একটু করে দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু সময় লাগলেও ধৈর্য সহকারে দেখবেন। আশা করছি বিষয়গুলো পারবেন, একদমই বাচ্চা পোলাপানের মতো, যেহেতু ওয়ার্ড পেজ এবং এইসব বিষয়গুলো ব্লগারের এদের অলরেডি ফিচারগুলো দেওয়া থাকে, তো খুব একটা কষ্ট হয় না এগুলো কাস্টমাইজেশন করতে। দেন আপনি কিছু ক্যাটাগরি আর কিছু রুলসগুলো চেঞ্জ করে নিলেই আপনি ইজিলি এটা আপনার মনের মতো আপ ডাউন বা কাস্টমাইজেশন করতে পারবেন। তো আমরা এটা করছি, একটু সময় নেই। একটা ফিচার এখানে ওরা খারাপ করেছে, যদি সরাসরি
স্ক্রল ডাউন করে নিয়ে আসা যেত, খুব ভালো হতো, কিন্তু এরা এই সিস্টেমটা রাখে নাই। আবার এটাকে আনতে হবে, দেখি ক্লিক করে যায় কিনা, যাবে না, একটু সময় লাগবে দেখানোর জন্য আপনাদের। দেন আমরা যদি আবার সেভে ক্লিক করি, আবার যদি ভিউ ব্লগে যাই, দেখতে পাচ্ছেন আমাদের মেনু বারে কিন্তু অলরেডি ফিস যে মেনু বারটি আমরা সেট আপ করলাম এইমাত্র, এটা কিন্তু লাস্টের দিকে চলে গেছে। তো আপনি এখন চাচ্ছেন এটা রিমুভ করে দিবেন, এই ক্যাটাগরিটা আপনি ভুলে দিয়ে ফেলছেন বা আপনি চাচ্ছেন যে রিমুভ করে দিবেন, তো সেক্ষেত্রে কি করবেন, আবারও চলে যাবেন মেইন মেনুতে লিঙ্ক লিস্টে, তারপর এখান থেকে আপনি এডিট অপশনে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিটে ক্লিক করবেন। আপনি চাইলে সবগুলো ডিলিট করে দিতে পারেন, দেন সেভে ক্লিক করবেন। এখন আমি যদি আবার ব্লগ ভিউ করি, দেখেন একদম ক্লিয়ার। আমাদের কিন্তু ওয়েবসাইটটা মোটামুটি আমি 7-8টা পোস্ট করেছি, তারপর দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু অনেক ভালো লুক দেখাচ্ছে। আমরা চেষ্টা করবো আর একটু অ্যাডভান্স শেখানোর জন্য। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন, কমেন্টে দেখলাম যে পোস্ট করতে গেলে ভাই আমি সমস্যায় পড়তেছি, কিভাবে সমস্যায় পড়তেছেন চলুন আমি এই ভিডিওতে একটু দেখিয়ে দিই। এর আগেও দেখাইছি, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট অপশনটি, এডিট অপশনে ক্লিক করব। যে আমরা কিছু ভাই আমাকে কোশ্চেন করেছে, ভাই আমি লেভেলটা বুঝলাম না, লেভেলটা কি? এই যে আপনাদের ওয়েবসাইটের যে ফিচারগুলো রয়েছে, যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন বিজনেস মিউজিক, ঠিক আছে, এই যে এই ফিচার যে অ্যাড করলেন, আমি যে প্রথমের দিকে যে দেখালাম যে ফিচার কিভাবে অ্যাড করে নিচের দিকে, এই যে নেচারের আগে, ওরকম যে ফিচারগুলো রয়েছেন, এই নেচার যেমন একটা ক্যাটাগরি, ফিশ যেমন একটা ক্যাটাগরি, মিউজিক যেমন একটা ক্যাটাগরি, ঠিক সেরকমটাই এখানে আপনার এই ক্যাটাগরি বেস করে আপনাকে লেভেলসে, যেমন নেচারে আমি এই পোস্টটা দিয়েছি, দেখেন আমি এই ক্যাটাগরিটা এখানে দিয়েছি নেচার, তো নেচারে কিন্তু আমার অলরেডি দেখাচ্ছে, এই যে দেখেন নেচারে আমার পোস্টটা কিন্তু দেখাচ্ছে। আমি একটু লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন কি কি ক্যাটাগরি এখানে দিয়েছি, এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন। এই দেখেন নেচার এবং স্পোর্টসে আমি দিয়েছি এটা, এখন এটা লক্ষ্য করেন নেচার এবং স্পোর্টস। তো এটা খুব ইজি, এটা না বোঝার কিছু নাই, আশা করতে বুঝতে পেরেছেন। তো ডানে ক্লিক করবেন। এখন পার্মানেন্ট লিঙ্ক নিয়ে অনেক কোশ্চেন করেছেন, যদি আপনি বাংলা আর্টিকেল পোস্ট করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে কাস্টম ইউআরএল করাটাই বেটার। যেহেতু আপনি ইংলিশ আর্টিকেল পোস্ট করতেছেন, ব্লগার অটোমেটিকলি একটা লিঙ্ক প্রোভাইড করবে এই টাইটেলের উপর বেস করে, ততএব এটা কাস্টম করার কিছু নাই, কাস্টম করা লাগবে না। আপনি চাইলে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে এরিয়াতে আপনি কন্টেন্টটি দেখাতে যাচ্ছেন বিডি লোকেশন দিতে পারেন। সার্চ করেন দেখি আসে কিনা, বাংলাদেশ লিখে সার্চ করতে হবে, ধরুন আমি বাংলাদেশ দিতে চাচ্ছি, সার্চে ক্লিক করবেন, দেন বাংলাদেশ চলে আসছে, ডানে ক্লিক করবেন। তারপরে অপশন এটা যে কি, যেমন আপনি যদি আপনার কন্টেন্টটিতে কমেন্টস করার জন্য কোনো অডিয়েন্সকে পারমিশন দেন, সেক্ষেত্রে অ্যালো দিয়ে দিবেন। আপনি চাইলে ডন্ট অ্যালো সবসময় পারমিশন দিবেন এই ক্ষেত্রে, আর্টিকেলটা র্যাঙ্কিং হওয়ার ক্ষেত্রে। যেহেতু যদি টপ মেনুর ক্ষেত্রে হয়, যেমন আপনি যেমন এই টপ মেনুর যদি ব্যাপার হয় সেক্ষেত্রে পারমিশনটা নট অ্যালো করে দিবেন। তো যেহেতু আমাদের মেনুর ক্ষেত্রে, মেনু বারের ক্ষেত্রে বা ক্যাটাগরির ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব অ্যালো দেওয়ার জন্য। তারপর ডানে ক্লিক করবেন। দেন এখানে আমি যেহেতু ভিডিওটা পোস্ট করেছিলাম, আপডেট দেখাচ্ছে, তা পাবলিশ অপশন আসবে, আপনি পাবলিশ করবেন। তো এখানে কিছু কোশ্চেন আছে যে অনেকে লিঙ্ক অন্য একটা কন্টেন্টের লিঙ্ক দিতে যাচ্ছে, সে লিঙ্ক করতে গেলে যেমন আপনি যে কিওয়ার্ড বেস করে, আপনি কিওয়ার্ড বেস করে লিঙ্ক দিবেন সবসময়। ধরুন আমি এই স্প্যাম বুকটা আমি লিঙ্ক করতে চাচ্ছি, একটা লিঙ্ক আমি সাব লিঙ্ক দিতে যাচ্ছি একটা ইউআরএল এর, ধরেন কোন ইউআরএলটা, এই ইউআরএলটা আমি এখানে দিতে যাচ্ছি। তো আপনি এই ইউআরএলটা কপি করবেন, দেন আপনার যে এডিট পোস্টে আছে, দেন এই ইউআরএলটা এখানে পোস্ট করবেন। দেন এই যে ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, সেই অপশনটিতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। দেন এখানে কিন্তু অলরেডি
লিঙ্ক পোস্ট হয়ে গেছে। আবার কিছু আছে যে ইমেজ কিভাবে আমি অ্যাড করব। ইমেজে যেখানে ইনসার্ট ইমেজে যায় আপনি ফাইল থেকে সরাসরি এখান থেকে আপনি চাইলে এখানে আপনার যদি ইমেজ আপলোড করা থাকে সেগুলো দিতে পারেন। তারপরে তাদেরকে এখান থেকে সরাসরি আপনার ডেস্কটপ থেকে চয়েস ফাইলে যে আপনি ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে ধরেন এই ইমেজটা আপনি দিতে চাচ্ছেন, দেন ওপেন করে ডান করে অ্যাড দিলেই অলরেডি অ্যাড হয়ে যাবে, যেহেতু আমরা অ্যাড করছি। তো আবার অনেকে কোশ্চেন করেছেন যে ইমেজটা আমরা চাইলে কি সরিয়ে দিতে পারবো, আমরা প্রথমেই দিতে হবে না। এটা আপনার কন্টেন্টের উপর বেস করে, ইমেজ একটা না আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন। আপনি যদি চান এখানে এই আর্টিকেল টুকের উপর বেস করে একটা ইমেজ দিচ্ছেন, আবার চাচ্ছেন এখানে একটা ইমেজ দিতে, তো আপনি সেক্ষেত্রে কি করবেন, এই ইমেজটা আপনি কিভাবে সরাবেন, আপনি ইমেজটা ধরে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। দেখেন অলরেডি কিন্তু নিচের দিকে চলে আসছে, এটা কিন্তু উপরে চলে গেছে, এটা উপরে চলে গেছে, এটা নিচের দিকে চলে আসছে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। এগুলো আসলে পোস্ট করে যারা ফেসবুক ইউজ করেন। আর এই যে সাব ক্যাটাগরি ব্যাপারটা, এটাও খুবই হেডিং, এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর কিছু নাই, এগুলো আসলে বুঝবেন, কারণ যেহেতু অনলাইন সেক্টর আপনাদেরকে ধারণা আছে। আর্টিকেলের যে বিভিন্ন যে কালার টালার এগুলা নিয়ে আসলে আলোচনা করার কিছুই নাই, এগুলো আলোচনা করতে গেলে অনেক লং প্রসেসিং। তো আমরা এত লং প্রসেসিং করবো না, দেন আপডেটে ক্লিক করব। দেন আমরা এখন যদি একটু ভিউ করে দেখাই যে পোস্টটা আসলে কেমন দেখতে দেখাচ্ছে, ভিউ যদি করি, আমরা ভিউ করব, যেহেতু এই যে এটা করলাম আমি এডিট কিছুক্ষণ আগে। দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমার ইমেজটা উপরের দিকে দেখাচ্ছিল, এটার উপরে, কিন্তু আর্টিকেলটা যখন আমি ইমেজটা স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসলাম তখন কিন্তু নিচের দিকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। একদম ভেরি ইজি পোস্ট করা। তো আপনারা পোস্ট যারা এখন করেননি তারা করতে থাকুন, মোটামুটি 8-10টা পোস্ট করে, এবং এই মেনু বারটা কীভাবে অ্যাড করতে হয়, এগুলো রিমুভ করে কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে। তো আপনার মেনু বারটা আপনাদের ফিচার অনুযায়ী অ্যাড করে নেবেন, এরকম সাব ক্যাটাগরি আদার আনলিমিটেড আপনি অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে আপনাদের মতো মোটামুটি পোস্ট করুন এবং আমার স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে জানান। আমরা নেক্সট ভিডিওতে দেখব এই ইমেজটি কিভাবে আমরা এখানে মেডেলে নিয়ে আসবো, এবং এই অ্যাড ক্যাম্পেইনের যে লোগোটি দেওয়ার জন্য যে স্পেসটা রয়েছে সেটা কিভাবে রিমুভ করব। তো আমাদের সঙ্গে থাকুন আর কমেন্টসে জানান আপনার কি অসুবিধা হচ্ছে, সাইটটি ক্লিক করতে ওপেন করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছেন কিনা, বা কাস্টমাইজেশন করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছেন কিনা, সেটা আমাকে কমেন্টসে জানান, আমি সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।